আর ডিপোটা হচ্ছে ওখানে রায়দা বাসের প্রায় 12 থেকে 15টা বাস থাকতো আর মানে নিজেরও বাস ছিল। রায়দা তো একটা ব্র্যান্ড, অনেকেই বাস দেয় ওখানে, এরকম বাস দেয়, রায়দা নামে চলে। তো ওই আনোয়ার হোসেন শিকদার, ওনারও 2টা বাস ছিল। উনি মেনলি এটা মেইন মেনটেনেন্সটা তো উনি করতো, যে ওনার আসলে কি ঘটেছে। দ্বিতীয়ত ওনার আমরা এ তথ্যটিও পেয়েছি যে উনি প্রাইভেট, পুরনো কিছু প্রাইভেট কারও বেচা কেনা করতেন, বিভিন্ন জায়গায় যাইতেন। কোনো একটা গাড়ি হয়তো কেনার কথা আছে, সেখানে উনি চলে যেতেন। উনি কালীগঞ্জের দিকে যাইতেন। তো এই সমস্ত আর একটা জিনিস আমাদের কাছে তথ্য রয়েছে যে ওনার বিরুদ্ধে একটা ইয়েও রয়েছে, একটা কালীগঞ্জ থানা, না, কালীগঞ্জ থানার একটা হত্যা মামলার একটা ওয়ারেন্টও রয়েছে। তো সেজন্য এমনও আমরা যখন জিডি তদন্ত করছিলাম এই দীর্ঘ সময় ধরে, তো তদন্তকালে আমাদের কাছে এমনও মনে হয়েছে কখনো কখনো যে উনি ব্যবসার কাজে বিভিন্ন জায়গায় যেতেন, এই প্রাইভেট কার, পুরনো প্রাইভেট কার কেনা বেচাকে কেন্দ্র করে। আর একটি হলে এমনও হতে পারে উনি হয়তো ওই ওয়ারেন্টের কারণে হয়তো লুকিয়েও থাকতে পারে কোনো জায়গায়, এসব কারণে। বাট আমরা এটার পেছনে খুবই গুরুত্ব দিয়ে, আমরা প্রত্যেকটা বিষয়কে গুরুত্ব দিয়ে আমরা প্রতিনিয়ত অপারেশন করেছি, এবং অপারেশন করতে করতে বিভিন্ন সমাধান ডেভেলপমেন্ট হয়েছে, শেষ পর্যন্ত আমরা সাকসেস হয়েছি।